তাহলে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে কিভাবে? এটাও বলে দিয়েছেন কে? রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন কিভাবে তোমার অন্তরকে তুমি পরিশুদ্ধ করবে। বাস্তব আমার ভাইরা, বর্তমানে প্রেক্ষাপটে অন্তর জিনিসটাকে পরিশুদ্ধ বর্তমানে কম মানুষই আছে। এই অন্তরটাকে দুনিয়ার লোভে, দুনিয়ার রঙে রঙিন হয়ে গিয়েছে। অন্তরের ভিতরে অহংকারের পর্দা ঝুলিয়ে রয়েছে, অন্তরের ভিতরে হিংসার পর্দা ঝুলিয়ে রয়েছে। অন্তরটাকে এমন মরিচিকা পড়তেছে, গুনাহ করতে করতে অন্তরকে এমন ভাবে কালো করে ফেলেছি। অহংকারের গুনাহ, হিংসার গুনাহ, তাকাব্বুরি গুনাহ, লোভের গুনাহ আছে না নাই? আছে না নাই? এটা কি দিয়ে করা হয়? অন্তর দিয়ে করা হয়। কি দিয়ে? অন্তর, মন দিয়ে হয়। মন অন্তর একই কথা, এগুলা দিয়ে তো হয়। মন থেকে চিন্তা করি, অন্তর থেকে চিন্তা করি কার সম্পত্তি কখন দখল করব, ঠিক কিনা? কাকে কতটুকু হিংসা করব, কার প্রতি কিভাবে অন্যায়ভাবে সম্পত্তি দখল করে খাবো। আর আমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, এই ব্যক্তিটা গরিব অসহায়, হিংসা করি। আছে না নাই? একে অপরের হিংসা, এই হিংসা, তাকাব্বুরি, অহংকারী, এই সমস্ত কারণে আমাদের অন্তরগুলো ধ্বংসের একদম শেষ সীমানায় পৌঁছে গেছে। তাহলে অন্তরটা দুনিয়ার ভিতরে, আমরা যখন দুনিয়াতে যখন চলে আসার আগে আল্লাহ তাআলা অন্তরকে পরিশুদ্ধ করে প্রেরণ করেছে। দেখবেন শিশু বাচ্চা যখন পৃথিবীতে আগমন করে তার অন্তরটাই একদম পরিশুদ্ধ অবস্থায় থাকে। এই কারণে ওই সময় তার কোনো গুনাহ আছে নাই, কারণ অন্তরটাই তার পরিশুদ্ধ হয়ে গিয়েছে। তাহলে আপনার অন্তরটা যদি দুনিয়ার রঙে রঙিন না হয়ে আখিরাতের রঙে রঙিন যখন হয়ে যাবে, আল্লাহর ভয়ে যখন অন্তরে প্রবেশ করে ফেলবে, অহংকার বিমুখ হয়ে যাবে, অহংকার ছেড়ে দেবে, নিজে অহংকার মুক্ত হয়ে যাবে। এটাই চিন্তা করবে আমি কিসের অহংকার করতেছি, কিসের অহংকার আমার ভিতরেই, যে দেহটা, এই দেহ তো আমার না। আমার, আপনাকে যে দেহ আছে এই দেহ কি আমার? আপনার দেহ, যে চোখ দিয়েছে এটা দিয়েছে কে? মালিকটা কে? তাহলে কিসের অহংকার? যিনি সারা পৃথিবীর মালিক, যিনি আপনার আমার মালিক, যিনি আপনার হাতের মালিক, পায়ের মালিক, শরীরের মালিক, চোখের মালিক, কীর্তির মালিক, ওই রব্বুল আলামিন অহংকার খাড়ায়। কারণ আপনাকে সম্পদের মালিক বানিয়েছে তিনি, শক্তি দিয়েছে তিনি, ঠিক কি না? না অন্য কেউ দিয়েছে? না বাবার দরবারে বাবা দিয়েছে? কথা বলেন না, ভগবানে দিয়েছে? কে দিয়েছে? বিশ্বাস আছে তো? তাহলে একটু লক্ষ্য করেন, আপনি কিসের অহংকার করেন? টাকার অহংকারে টাকা আপনার থাকবে না। সকালবেলার ফকির আবার বিকেলবেলা ধনী হয়ে যায়, আবার বিকেলবেলার ধনী সকালবেলার ফকির। আছে না নাই? এটা কার ক্ষমতা? এই রাজত্বটা কার? সকালবেলার রাজত্ব প্রেসিডেন্ট, আবার একই ব্যক্তি বিকালবেলার এমন অবস্থা হয়ে যায় রাষ্ট্রের নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যায়। আছে না না? পৃথিবীতে আছে না নাই? সকালবেলা সে ক্ষমতার দাপট, আর বিকালবেলা তার ক্ষমতা নাই। সকালবেলা সেই সারা একটা দেশের ভিতরে দেশের সেই কর্ণধার, ক্ষমতাবান, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, ওর ভিতরে জেনারেল প্রধান, সেনাবাহিনীর প্রধান হয়। আবার একই ব্যক্তি বিকেল বেলা সেই একদম সেনাবাহিনীর চাকরিও শেষ। আছে না নাই? তাহলে এই ক্ষমতাটা কার? তাহলে আমরা কেন এই অহংকারটা দেখাই নিজের অন্তরটাকে কালো করে ফেলতেছি, জাহান্নামের দিকে চলে যাচ্ছি? কারণটা কি? তাহলে আসুন আমরা অন্তরকে পরিশুদ্ধ করতে হলে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে অন্তরকে পরিশুদ্ধ করবে। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন তুমি কামিয়াবি হতে পারবে, তুমি সফল কাম হয়ে যাবে, অন্তরগুলো পরিশুদ্ধ করতে পারবে। তুমি কাজ হতে হবে, এক নাম্বার হলো ওয়াযাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়াতে চলবে। দ্বিতীয় নম্বর হলো 24 ঘন্টা আল্লাহর জিকিরে মগ্ন থাকবে। সুবহানাল্লাহ বলেন। কাজ জিকির হবে। কাকে স্মরণ করবেন? আপনি যখন আদালতে থাকবেন কাকে স্মরণ করবেন?
বিচার করার সময় কাকে স্মরণ করবেন? অন্যের সম্পত্তি যখন দখল করতেছেন তখনও কাকে স্মরণ করবেন? যখন অবৈধ সম্পত্তি ফাহাদ করেন ওই সময় স্মরণ করতে হবে কাকে? কারণ আপনি আল্লাহকে স্মরণ করতে হবে, কারণ আপনি যে অবস্থায় থাকেন সেই অবস্থায় আল্লাহ আপনাকে দেখতেছে। এটাই হলো আল্লাহর স্মরণ। এটা হলো কি? আল্লাহ তাআলার স্মরণ। এখন যে ব্যক্তি অফিসে আদালতে ঘুষ খায়, ওই ব্যক্তি যদি অন্তরে যদি কামনা করে যে আমি যে গোষ্ঠটাতে খাইতেছি